Good morning to everyone. Today we are going to learn about how to write the equilibrium constant in terms of partial expression or partial pressure. What is the relation between Kc and Kp and units of Kc and Kp, and finally we will try to find out or we will try to solve some mathematical problems related to Kc and Kp. Last class we already learned how to write down the Kc terms, so we are not going to details about the how to write down the Kc, but I didn't show you something related how to I have shown you the rules and regulations, but I didn't show you any example. So today first I will show an example how to write down the Kc, and then we will move to the how to write equilibrium constant in terms of partial pressure, and then rest of the parts we will cover. So this is the quick review of last class, what we have learned about how we can write down the chemical equilibrium constant. Write the balanced chemical equation for the equilibrium reaction. Simply just you have to write down the completely balanced equation, because Kc and Kp is directly related to the concentration of the reactants. So when we write down the Kc, the product of the uh, products, that means multiple of the products divided by the multiple of the reactants concentration raised to the power, this is the formula. So we must need to write down the balanced equation. আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে আমরা দুনিয়ার সবকিছু শিখে আসছি যে কোনো একটা টার্মের ইউনিট always constant, but in terms of Kc and Kp we will get the units vary with the reaction. যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন Kc এবং Kp এর ইউনিট পাবো। তো সেজন্য কিন্তু আমাদের এই ইউনিটগুলোকে একটু ইন্ডিভিজুয়ালি শিখতে হবে। এই জন্য আমি আলাদা একটা টপিক হিসেবে রেখেছি যে ইউনিটস অফ Kc and Kp। তো এখানে যেটা আমরা বলছি যে আসলে ব্যালেন্সড ইকুয়েশন যদি লেখা না হয়, দেন হোয়াট উইল হ্যাপেন, the Kc and Kp value you cannot exactly estimate if the equation is not balanced. সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই we need to write down the balanced chemical equation of the reactants and products. Write the multiple of concentrations of products and raise the concentration of each substance to the power of its numerical quotient in the balanced equation. যে বলা হয়েছে কি যে কনসেন্ট্রেশন, যে প্রোডাক্ট যে থাকবে, যতগুলো প্রোডাক্ট হোক সবগুলো প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা করে ফাইন্ড আউট করে তার মাল্টিপল হিসেবে আমাদেরকে লিখতে হবে, অ্যান্ড রেইজ টু দ্য পাওয়ার ইটস নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, এর কোএফিসিয়েন্ট যা থাকবে সেটা আমরা এটার পাওয়ার হিসেবে দিয়ে দেব। আর এটা বললাম প্রোডাক্টের জন্য। এখন বলবো যে রাইট দ্য মাল্টিপল অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড রেইজ দ্য কনসেন্ট্রেশন অফ ইচ সাবস্টেন্স টু দ্য পাওয়ার অফ ইটস নিউমেরিক্যাল কোয়েশন্ট ইন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে নাম্বার 2 তে দেখেছিলাম যে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন এটার পাওয়ারটাকে আমরা রেজ করে দিব আপ টু দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট, যে কোএফিসিয়েন্ট যা থাকবে সেই পর্যন্ত পাওয়ার দিব। দেন এটা আমরা দেখলাম কি নাম্বার 3 তে রাইট দ্য মাল্টিপল অফ কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস, রিয়াক্ট্যান্টসের কনসেন্ট্রেশনটা আমরা করব এবং তারপরে মাল্টিপ্লাই করে দেন এর পাওয়ারটাকে রেজ করব কি টু দ্য power as the numerical coefficient of the reactants. Then finally আমাদের কি করতে হবে, জাস্ট এইরকম একটা ইকুয়েশন মাল্টিপল অফ কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, এই 2 নম্বর টার্মের থেকে অথবা 2 নম্বর সিকোয়েন্স যেটা আমরা দেখাইছি সেখান থেকে যে মাল্টিপল কনসেন্ট্রেশন পাওয়া গেছে সেটা হলো প্রোডাক্টের জন্য, আর ডিভাইডেড বাই দ্য রিয়াক্ট্যান্ট। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই যে একটা এক্সাম্পল আছে দেখো, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন। এই যে এক্সাম্পল, নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া ফর্ম করে। যদি আমি বলে দেই রাইট ডাউন দ্য Kc and Kp expression in terms of the synthesis of ammonia, then the question becomes little bit difficult. যদি তোমাদেরকে এরকম ইকুয়েশন দেওয়া না থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, যে অ্যামোনিয়ার সিনথেসিসের রিয়াকশনটা লিখতে হবে, ব্যালেন্সড ইকুয়েশন করতে হবে, যে যতগুলো কোএফিসিয়েন্ট কতটুকু দেওয়া দরকার সেটা মাল্টিপ্লাই করে করে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ব্যালেন্স অফ দ্য ইকুয়েশন। ব্যালেন্স করার পরে আমরা তখন আমরা কেসি এবং কেপি এর ভ্যালুটা এস্টিমেট করতে পারবো। দেন
nitrogen and hydrogen reacts to form ammonia, and this is already balanced or not, we can check up. Let's consider the number of atoms of nitrogen in the left side. This is 2 atoms or 1 mole of nitrogen, 2 atom. Here we can see 2 nitrogen atoms. Similarly, number of hydrogen atoms in the left side, 3 multiplied by 2, 6. So 3 multiplied by 2, 6. Therefore, left side and right side, the number of atoms are equal. Therefore, we can consider this reaction as balanced. So now we are ready to calculate the Kc. So first of all, you have to consider in the step already mentioned, we need to find out the chemical balanced chemical equation. This is done. So next we need to go in the second step for the product of the products, multiple of the products concentration, then reactant concentration. Then what you are saying, the concentration of product NH3 is n raised to 2. তাহলে NH3 যেটা আছে, এই যে NH3 হলো আমাদের প্রোডাক্ট, তাহলে এর কোএফিসিয়েন্ট আছে 2। তাহলে কোএফিসিয়েন্ট যদি 2 থাকে, then what will be the concentration of NH3? We will express like as a square bracket, NH3 square bracket, and this is the coefficient would raise to the power of the concentration. তাহলে এই যে concentration আছে, then we will write down as the step 2 just concentration of NH3 or a square bracket of NH3 power 2. Then what we will write down? The multiple of the concentration of reactants. This is the number step 3. Here nitrogen, number of moles or number of coefficient is 1, and this is the coefficient 3. So the concentration of N2 is a square bracket of N2, and concentration of H2 equal a square bracket of H2, and this power will be the 3, as therefore we are writing the multiple of concentration of reactants equal a square bracket of N2 and a square bracket of H2 power 3. So here the power is only 1 because coefficient is 1. So either we write down or not, this is the same. Therefore, how we will write down the Kc value? Just first we will consider the numerator and then denominator. The numerator is this part, so this is the numerator, and this part is the denominator. That means the concentration of reactants raised to the power, this is the denominator. So denominator this part. So just we will make a ratio, just Kc equal ratio of the concentration of products divided by the multiple of concentration of reactants. This is the Kc. So from any equation we can write down the Kc like this way. Just follow just these 4 steps and you can write down the expression for Kc. Now we will go for writing the equilibrium constant in terms of partial pressure. When all the reactants or products are gas, we can also formulate the equilibrium constant expression in terms of partial pressure. মানে যদি কোনো reaction-এ, if any reaction all the reactants and products are as a gas, then we can consider the partial pressure instead of writing the molar concentration, because molar concentration is considered for the liquid solvent or liquid reactant or product most of the case. But when all the reactants or products are in gaseous form, then we cannot find out the molar concentration, then we will find out the partial pressure. So the relationship between the partial pressure P of any gas in the equilibrium mixture and the molar concentration follows from the general ideal gas equation. So ideal gas equation থেকে আমরা জানি কি, PV equal nRT. We all know from intermediate. তোমরা intermediate পড়ে আসছো PV equal nRT. Then how we can write down the partial pressure or the pressure in terms of from this equation? Just divide this term right side by V. So
we are writing P equal N RT divided by V. So just আমি এইটাকে একটু rearrange করে লিখছি N by V multiplied by RT. I have some intention to write down N by V in this form because I want to show this N by V as a molar concentration, because this is N is the number of moles and this is the volume. So we know the number of moles divided by volume is known as molar concentration, but this unit should be molar volume in liter. So we can write down P equal, this is the molar concentration multiplied by RT. So এখন আমরা যে quantity, the quantity N by V is the number of moles of the gas per unit volume and is simply the molar concentration. So এটাকে আমরা molar concentration এ বলতে পারি. So the partial pressure of any component in the reaction or the chamber, this the P equal molar concentration of that reactant multiplied by the molar gas constant multiplied by the temperature. The partial pressure of a gas in the equilibrium mixture is directly proportional to its molar concentration at a given temperature. মানে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে molar concentration, the partial pressure of a gas in the equilibrium mixture is directly proportional to its molar concentration at a given temperature. মানে যে partial pressure এবং molar concentration দুইটা কিন্তু একটা আরেকটার সাথে directly related. So therefore we can write the equilibrium constant expression in terms of partial pressure instead of molar concentration for a general reaction. এই যে একটা general reaction আমরা দেখলাম, সেই রিঅ্যাকশনটায় রিঅ্যাক্ট্যান্ট কি আছে, ক্যাপিটাল L, ক্যাপিটাল M and products capital Y and capital G, সবগুলোই কিন্তু in the gaseous state. So the coefficient of the reactants in the balanced equation are small l, small m, small y and small g. So we can write down the chemical equilibrium constant in terms of partial pressure like this way: P of Py, this is the partial pressure of reactant Y, মানে that means এখানে পাচ্ছি আমরা প্রোডাক্ট, তাহলে the partial pressure of Y raised to the Y, small y, this is capital Y, this is a small y, partial pressure of G raised to the power G, partial pressure of L raised to power L and partial pressure of M raised to power M. This is Kp is the equilibrium constant. The Kp টা হলো আমাদের equilibrium constant and the subscript P referring to the partial pressure. এই যে P আমরা ইউজ করেছি, এই this P represent the partial pressure of a specific either reactant or product, partial pressure of that component. Just in simply you can consider partial pressure are expressed in atmospheres. Normally আমাদের যে কোনো ইউনিট মানে প্রেসারের ইউনিট যেটা, এইটাকেই কিন্তু আমরা পার্শিয়াল প্রেসার হিসেবে কনসিডার করব, কারণ পার্শিয়াল প্রেসার ইজ অলসো ওয়ান টার্মস অফ প্রেসার, দ্যাট মিন্স হোয়েন a substance or sorry when a gas is present in a container, if there is a mixture of gases, let us consider like this way: if there is a mixture of gases, then what is the total pressure of the mixture? We will consider the total pressure as the partial pressure of individual gases. That means when that container, same container is composed of single gas, মানে ওই একটা কন্টেইনারের মধ্যে যদি একটা মাত্র গ্যাস অকুপাই করা হয়, তাহলে ওই গ্যাসটা টোটাল কন্টেইনারের উপরে যতটুকু প্রেসার ক্রিয়েট করবে, that is the partial pressure of that component when it is kept in the mixer. মানে তুমি কন্টেইনারের মধ্যে সিঙ্গেলি রাখো অথবা মাল্টিপল হিসেবে রাখো, তাহলে ওই গ্যাসটা কিন্তু টোটাল কন্টেইনারের ভলিউমটাই অকুপাই করবে। দেয়ারফোর সেই ক্ষেত্রে প্রেসার কিন্তু কম বা বেশি হবে না, যে সেখানে যদি একটা মাত্র কম্পোনেন্ট থাকতো, এখানে যদি একটা মাত্র কম্পোনেন্ট থাকতো তাহলে তার প্রেসার যা হবে, যদি মাল্টিপল কম্পোনেন্ট থাকে তাহলেও তার প্রেসার সেম হবে। তাহলে ওভারঅল প্রেসার কিভাবে ক্যালকুলেট করব আমরা? দিস ইজ দ্য সাম অফ
all the partial pressure of the components, প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসারের সাম আপটাই হলো আমাদের টোটাল প্রেসার। তাহলে আমাদের যে কোনো একটা রিয়াকশন ভেসেলে যতগুলো কম্পোনেন্ট থাকবে প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসার হিসাব করে সাম আপ করে দিলেই আমরা কিন্তু টোটাল প্রেসার অফ দ্য সিস্টেম পেয়ে যাব। তাহলে পার্শিয়াল প্রেসারের ইউনিট আমরা সবসময় অ্যাটমসফিয়ার ধরবো, নর্মালি অ্যাটমসফিয়ার। তো যদি আমাদের কখনো কখনো প্যাসকেল অথবা কিলো প্যাসকেল অথবা অন্য আরও যদি ইউনিট থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ইউনিট আছে, বাট নর্মালি আমরা পার্শিয়াল প্রেসার বা এইখানে যে রিয়াকশনের প্রেসার এটাকে আমরা অ্যাটমসফিয়ারই কনসিডার করব। ওকে, নাও রাইট দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন ফর দ্য সিনথেসিস অফ অ্যামোনিয়া। অলরেডি আই হ্যাভ মেনশনড ইন দ্য প্রিভিয়াস স্লাইডস। সো এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটা কিন্তু আমরা আমি দিয়ে দিলাম যে রাইট ডাউন দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন ফর দ্য সিনথেসিস অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়ার যদি সিনথেসিস করি তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে লিখব। এখন অ্যামোনিয়া সিনথেসিসের রিয়াকশনটা ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস। 1 mole of nitrogen gas reacts with 3 moles of hydrogen gas to form 2 mole of ammonia gas. Therefore, this is the balanced equation. So, otherwise I could say nitrogen gas reacts with hydrogen to form ammonia. If I say like this way, then you have to write down the equation and then you need to balance. So, যদি এই ইকুয়েশনটা ব্যালেন্স করা না থাকে, then you have to balance, then we have to write down the Kp terms in terms of partial pressure. যে তাহলে this is the products, the number of moles of products is 2 or coefficient is 2. So the partial pressure, that means Kp equal partial pressure of NH3 raised to power 2 divided by the partial pressure of nitrogen. First consider kori partial pressure of nitrogen raised to power 1 because the coefficient is 1 multiplied by the partial pressure of hydrogen raised to power 3 because the coefficient is 3. So here is the representation of Kp from the synthesis of ammonia. Similarly, আমরা যদি দেখি using partial pressure write the equilibrium constant for the reaction hydrogen and iodine. এই যে রিয়াকশন থেকে হাইড্রোজেন এন্ড আয়োডিন, এই রিয়াকশনে কি ফর্ম করছে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখান থেকেও আমরা কিন্তু খুব সহজেই কেপি টার্মটা অথবা কেপি এক্সপ্রেশনটা রিপ্রেজেন্ট করতে পারি। দেন কেপি ইকুয়াল দ্য partial pressure of hydrogen iodide raised to power 2 divided by partial pressure of hydrogen raised to the power 1 partial pressure of iodine raised to power 1. So these are, এখানে কিন্তু আমি একটু করতে পারিনি কারণ এই যে ইকুয়েশন লিখতে গেলে এটা একটু ইকুয়েশন হিসেবে লিখছি, তখন এই হাইড্রোজেনের আবার এটাকে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা, এটা পাওয়ার পয়েন্টে পাচ্ছি না। এনিওয়ে, জাস্ট তোমরা এটা বুঝতে পারলেই হলো যে হাইড্রোজেন, এটা হলো হাইড্রোজেন মলিকুল হিসেবে আছে এই রিঅ্যাক্ট্যান্ট H2 and I2, this is as I2, not I2 এরকম না, জাস্ট এটা সাবস্ক্রিপ্ট I2 হিসেবে আছে। Now we will know or understand what is the relation between Kc and Kp. Kc এবং Kp এর মধ্যে রিলেশনটা কিভাবে আমরা বের করব সেটা একটু দেখি এখানে। Let us consider a general reaction. যে কোনো একটা জেনারেল রিয়াকশন আমরা এখানে কনসিডার করি যেখানে আমাদের দুইটা রিঅ্যাক্ট্যান্ট এবং দুইটা প্রোডাক্ট এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কোএফিসিয়েন্ট আছে ইন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে আমরা প্রত্যেকটাকে সিম্বলাইজ করি একটা জেনারেল সিম্বল দিয়ে, reactant 1, reactant 2, product 1, product 2, and then the coefficients of reactant 1 is J and reactant 2 K, this is L and this is M. Then we can write down the equilibrium constant in terms of partial pressure. এখানে আমরা দেখেছি যে পার্শিয়াল প্রেসারের রেসপেক্টে কিভাবে আমরা equilibrium constant লিখতে পারি। Even you can go here, the partial, in terms of partial pressure we can write down the equilibrium constant. So আমরা যে ইকুয়েশনটা লিখেছি exactly similar to this, just I have represented A and B, C and D like this. So exactly same thing, so you can write down the Kp in terms of partial pressure. Okay, just we will write down the partial pressure in this formula or in this format. Here we are writing
the Kp equal Pc, just everything is same what I have shown in the previous slides. So Pc, that means partial pressure of C raised to power L, partial pressure of D raised to power M, partial pressure of A raised to power J, partial pressure of B raised to power K. So let us consider and represent this like as an equation. This is equation number 1. এখন তোমরা একটু আগে যেটা দেখাইছি যে মোলার সরি কোনটা যে এই যে PV ইকুয়াল nRT, যে অ্যাজুমিং আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল nRT, এই যে ইকুয়েশন থেকে আমরা প্রেসারটাকে ডিফাইন করি কিভাবে, n/v। তাহলে এই যে একই জিনিস, তাহলে এখন এইখানে এই প্রত্যেকটা কম্পোনেন্টের পার্শিয়াল প্রেসারকে অর প্রেসারকে যদি আমরা এই n/v/RT এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি, অথবা n/v-টাকে আমরা কনসেন্ট্রেশন মোলার কনসেন্ট্রেশন হিসেবে আগে রিপ্রেজেন্ট করি, তাহলে মোলার কনসেন্ট্রেশন ইকুয়াল কি, n/v ইকুয়াল হলো মোলার কনসেন্ট্রেশন অফ এনি কম্পোনেন্ট। লেট আস কনসিডার A, then how we will write down the concentration of A multiplied by RT, that means a square bracket of A RT then sorry, তাহলে P Kp, Kpটাকে আমরা লিখতে পারবো কি, যে পার্শিয়াল প্রেসার অফ C raised to power L, এটাকে আমরা লিখব কি মোলার কনসেন্ট্রেশন অফ A into RT এর পাওয়ার হবে L। তো এই যে পুরো টার্মটা এই পাওয়ারটা হলো L হিসেবে আছে, তাহলে এখানে যে আমরা মোলার কনসেন্ট্রেশন অর স্কয়ার ব্র্যাকেট অফ A মাল্টিপ্লাইড বাই RT এর পুরোটাই কিন্তু তখন পাওয়ার অফ L, মানে L পাওয়ার হিসেবে চলে আসবে। একইভাবে এই যে পার্শিয়াল প্রেসার অফ D রেজড টু পাওয়ার M, তাহলে এখানে কি হবে, মোলার কনসেন্ট্রেশন অফ D তার মানে হলো স্কয়ার ব্র্যাকেট অফ D মাল্টিপ্লাইড বাই RT এর পাওয়ার হলো M। আমরা পরের স্লাইডে যাই। n/v is the molar concentration, thus the partial pressure of individual gases A, B, C and D, প্রত্যেকটাকে আমরা ইন্ডিভিজুয়ালি এখানে রিপ্রেজেন্ট করেছি। partial pressure of A equal A RT, partial pressure of B B RT, partial pressure of C square bracket of C RT, partial pressure of D equal square bracket D RT। তাহলে সাবস্টিটিউটিং দিস ভ্যালুস ইন ইকুয়েশন 1, এখন এই যে ভ্যালুগুলো আছে এই প্রত্যেকটা ভ্যালুকে আমরা ইকুয়েশন 1 এ যদি সেট করে দেই, এই দেখো ইকুয়েশন 1টা ছিল আমাদের এইটা, তাহলে এই ইকুয়েশন 1 এর যদি ভ্যালুগুলো আমরা দিয়ে দেই জাস্ট, তাহলে PC এর রিপ্লেসমেন্টে চলে আসবে C স্কয়ার ব্র্যাকেট অফ C ইনটু RT। তাহলে এই যে পাওয়ারটা যা ছিল C আমরা একটু ইন্ডিভিজুয়ালি লিখে দিলাম, C এর পাওয়ার L এবং RT এর পাওয়ার L, দেখো C এর পাওয়ার L RT এর পাওয়ার L, এবং পার্শিয়াল এই যে এটা হলো D, ডিটা হলো এই যে পার্শিয়াল প্রেসার অফ ডি ইকুয়াল হলো কনসেন্ট্রেশন অফ ডি অর স্কয়ার ব্র্যাকেট অফ ডি মাল্টিপ্লাইড বাই আরটি। তাহলে ডি এর পাওয়ার এম স্কয়ার ব্র্যাকেট অফ ডি এর পাওয়ার এম অ্যান্ড আরটি এর পাওয়ার এম। সিমিলারলি ফর রিঅ্যাক্ট্যান্টস উই আর রাইটিং এক্স্যাক্টলি সেম থিং। এখন আমরা কি করব, যে কনসেন্ট্রেশন যে টার্মগুলো আছে সেইগুলোকে একটা সাইডে নেই, আর আরটি টার্ম যেটা আছে সেটাকে আমরা আরেক সাইডে নেই। তাহলে দেখো এটা হলো কনসেন্ট্রেশন সি, কনসেন্ট্রেশন ডি, কনসেন্ট্রেশন এ অ্যান্ড কনসেন্ট্রেশন বি, এই টার্মগুলোকে আমরা একটা সাইডে নিলাম। এই যে কনসেন্ট্রেশন অফ সি পাওয়ার এল, কনসেন্ট্রেশন অফ ডি পাওয়ার এম, কনসেন্ট্রেশন অফ এ পাওয়ার জে, কনসেন্ট্রেশন অফ বি পাওয়ার কে। তাহলে এই টার্মটাকে আমরা একটু এক সাইডে রাখলাম, আর এই যে বাকি আরটির টার্মটাকে আর একটা সাইডে রাখলাম। তাহলে আরটির পাওয়ার এল, আরটির পাওয়ার এম, আরটির পাওয়ার জে, আরটির পাওয়ার কে। তাহলে প্রত্যেকটা আমরা সাইড ওয়াইজ মানে জাস্ট সেপারেট করলাম। এরপরে কি হবে, এখন দেখো এই যে যে টার্মটা, এই টার্মটা হলো কি মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস raised to power coefficient, then divided by the concentration of the reactants, মানে multiplication of concentration of reactants raised to the power to their coefficients। তাহলে এই টার্মটাকে, এই পুরো টার্মটাকে আমরা কেসি হিসেবে এক্সপ্রেস করতে পারি, বিকজ আমরা কেসির যে ডেফিনেশনটা শিখেছিলাম সেখানে কি ছিল, যে প্রোডাক্টের মাল্টিপ্লিকেশন অফ দ্য কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস raised to power coefficient divided by the multiple of the reactants
concentration of the reactants raised to the power of their coefficients. সো এইটাকে আমরা সহজেই kc দিয়ে এক্সপ্রেস করতে পারি। আর এই যে পুরো টার্মটা, এই টার্মের সবগুলোর বেস কিন্তু সেম, RT 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 RT, প্রত্যেকটার বেস সেম। সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে সাম আপ করে দিতে পারি না? তাহলে সবগুলোর যদি বেস সেম হয়ে থাকে দেন উই ক্যান সাম আপ দ্য পাওয়ারস। সো এখন এইটার পাওয়ার আছে কি L প্লাস M, তাহলে এইটা যদি লিখি তাহলে L প্লাস M, আর এই যে পাওয়ার মানে ডিনোমিনেটর পাওয়ার এগুলো হয়ে যাবে সাবট্রাকশন। তাহলে সাবট্রাকশন হয়ে গেলে এই যে J প্লাস K মানে মাইনাস দিয়ে আমরা J প্লাস K লিখছি। তাহলে এখন দেখো L প্লাস M মাইনাস J প্লাস K, এই যে এই জিনিসগুলো কি আসলে? L plus M is the coefficients of the products, মানে এটা হলো একটা প্রোডাক্টের কোএফিসিয়েন্ট, এটা হলো আরেকটা প্রোডাক্টের কোএফিসিয়েন্ট। J is the coefficient of reactant, K is the coefficient of reactant. Therefore we can write down this L plus M minus J plus K as delta N, which corresponds delta N মানে হলো যে coefficients of products minus coefficients of reactants, তার মানে number of moles of the reactant products minus number of moles of the reactants, তার মানে আমরা এটাকে delta n হিসেবে রিপ্রেজেন্ট করছি। then what we are getting, Kp equal Kc multiplied by RT into delta n, RT এর পাওয়ার delta n। এই delta n টা কি? delta n is the difference between the number of moles of product and number of moles of reactant। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ডেল্টা এনটা হবে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোল অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে এই যে যে ইকুয়েশনটা আসলো, এই ইকুয়েশন থেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবো। কেপি ইকুয়াল কেসি ইন্টু আরটি ডেল্টা এন। তাহলে আমরা এই যে এখানে আর এর ভ্যালুটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরা হয়, কিন্তু আমরা এখানে এই যে যে কেপি এর ক্ষেত্রে বলে দিয়েছিলাম কি পার্শিয়াল প্রেসারটাকে আমরা ধরবো অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর কনসেন্ট্রেশনটা, মোলার কনসেন্ট্রেশনের ইউনিট আমরা ধরে থাকি কি মোল পার লিটার। তাহলে এই মোল পার লিটার এবং অ্যাটমসফিয়ার এই রিলেশনের সাথে এই রিলেশনের সাথে সম্পর্কিত আর এর ভ্যালুটা কোনটা, সেই ভ্যালুটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। আর দিস টেম্পারেচার ইজ ইন কেলভিন। সো নর্মালি আমরা ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলে তার সাথে 273 সাম আপ করে বা অ্যাড করে আমরা টেম্পারেচারের ভ্যালুটা পাবো। তাহলে ডেল্টা এন আমরা ব্যালেন্সড ইকুয়েশন লিখতে পারলেই ডেল্টা এন এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে যদি কোনো একটা ইকুয়েশনের কেসি এর ভ্যালুটা জানা থাকে দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য কেপি ভ্যালু, or even in another way if you have the kp value you can find out the kc value. So now we will see what is the unit of kc and kp. দেখো kc এবং kp এর ইউনিট নরমালি যদি কোনো ইকুয়েশন থাকে সেই অথবা যে কোনো একটা কম্পোনেন্ট অথবা যে কোনো একটা সাবস্টেন্স অথবা যে কোনো একটা যদি টার্ম আমরা বলি, যেমন ম্যাসের ইউনিট কি সবসময় বলি আমরা কেজি। তো ছোট ইউনিট বা বড় ইউনিট সেটা আমরা কেজিটাকে হয়তো বা মেট্রিক টন বড়টাকে ধরতে পারি অথবা ছোট ইউনিটকে গ্রাম হিসেবে ধরতে পারি। বাট শুধু এইটা না যে আমরা যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে মানে একটা ইকুয়েশন থেকে একটা কেসি অথবা কেপির ইউনিট বের করলাম, অন্য আর একটা ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু ওই একই কেসি এবং কেপি ইউনিট হবে না। কেন হবে না? কারণটা কি দেখো, কারণটা হলো এই যে দিস ডেল্টা এন, কেসি এবং কেপি, এই যে ডেল্টা এন এর কারণেই কিন্তু এই যে পাওয়ার আছে ডেল্টা এন, এই ডেল্টা এন এর উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের কেসি এবং কেপি এর ইউনিট ভেরি করবে। তাহলে আমরা যে কোনো একটা এক্সাম্পলের আগে দেখি যে আসলে কিভাবে ভেরি করছে, অথবা আমরা অন্য আর একটা এক্সাম্পলের ক্ষেত্রে যদি যাই তাহলে সেটা কি কেমন হতে পারে। দেখো এখানে যে ইকুয়েশনটা আছে নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে ইকুয়েশন এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ কেপি অ্যান্ড কেসি ফর দিস রিয়াকশন? এই রিয়াকশনের কেসি এবং কেপি এর ইউনিটটা কি সেটা আমরা এখানে বের করব।
তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কেসিটাকে লিখতে পারি কিভাবে, দেখো কেসি ইকুয়াল মোলার কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, দিস ইজ দ্য প্রোডাক্ট, পাওয়ার 2 and divided by the molar concentration of reactants multiplied, তাহলে সেটা হলো কি নাইট্রোজেন, এই যে মোলার কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন মাল্টিপ্লাইড বাই দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এর পাওয়ার 3। তাহলে এইটা হলো একটা মোলার কনসেন্ট্রেশন, এটা মোলার কনসেন্ট্রেশন। তাহলে মোলার কনসেন্ট্রেশন যদি হয় দেন হোয়াট ইজ দ্য ইউনিট ফর কেসি, জাস্ট এইটাকে আমার মোলার কনসেন্ট্রেশনটাকে আমরা ইউনিট বসাই দেই। উই নো দ্য মোলার কনসেন্ট্রেশন ইকুয়াল মোল পার লিটার, হ্যাঁ মোল পার লিটার। তাহলে এটার পাওয়ারটা 2 হিসেবে ছিল তাই লিখলাম মোল পার লিটার এর পাওয়ার 2। আবার এইটা হলো মোল পার লিটার, দেখো মোল পার লিটার এটাকে পাওয়ার 1 আর এটা হলো মোল পার লিটার এর পাওয়ার 3। তাহলে এখন এখান থেকে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা হলো দুইটা মোল স্কয়ার আছে আর এল এর -2 আছে, মোল 2 এল -2, আবার নিচেরটা মোল 1 লিটার -1, তারপরে মোল 3 লিটার -3। জাস্ট এখন এটাকে সাবটা করো যে ডিভাইড করে দাও, তাহলে কি হয় এখানে আছে মোল 2 লিটার -2 মোল 2 লিটার -2, আর এখানে আছে নিচে হলো মোল, এখানে একটা 3 এখানে 1, তাহলে মোল 4 আর লিটার -4 -1 -3 তাহলে -4 হলো। তাহলে ওভারঅল আমরা এখান থেকে কি পাই যে 1 ওভার মোল 2 লিটার -2। তাহলে এখন যদি আমরা এটাকে উপরে নিয়ে যাই, কারণ আমরা এইভাবে লিখলেও হয় বাট আসলে দেখতে সুন্দর হওয়ার জন্য আমরা এই টার্মটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে লিটার -2 এটা কি হয়ে যাবে লিটার +2 হয়ে যাবে অথবা 2 হয়ে যাবে, আর মোল এখানে 2 আছে তাহলে উপরে নিয়ে গেলে -2 হয়ে গেল। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনের কেসি এর ইউনিট ফর কেসি ইকুয়াল লিটার স্কয়ার মাল্টিপ্লাইড বাই মোল -2 অথবা লিটার স্কয়ার পার মোল 2, এভাবে লেখা যেতে পারে। এখন আমরা যদি এইখানে আর একটা ইকুয়েশন কনসিডার করতাম, সেই ইকুয়েশনটা আমি দেখাইনি, মনে করো হাইড্রোজেন এবং আয়োডিন, আমরা এই যে আগে একটা ইকুয়েশন লিখছি, কোথায় আছে এইটা, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ইউনিটটা কি বের করতে পারি, দেখো হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন ফর্ম করতেছে হাইড্রোজেন আয়োডাইড। এই ইকুয়েশনের যদি আমরা কেসি এর ইউনিট বের করতে চাই, তো কেসিটা কি হবে মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এর পাওয়ার 2, মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন এটা মোলার কনসেন্ট্রেশন অফ আয়োডিন। তাহলে এইটার পাওয়ার ইউনিটটা কি মোল পার লিটার এর পাওয়ার 2, মোল পার লিটার এর পাওয়ার 1, মোল পার লিটার এর পাওয়ার 1। তাহলে ওভারঅল কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ এখানে মোল 2 লিটার -2, মোল 1 লিটার -1, মোল 1 লিটার -1, তাহলে ওভারঅল কিন্তু এখানে কেসি এর কোনো ইউনিট থাকছে না, তাই না? তাহলে আমরা এইখানে দেখলাম কেসি এর একটা ইউনিট আছে এবং সেটা হলো L2 মোল পার -2, মোল -2। তাহলে ডিপেন্ডিং অন দ্য টাইপস অফ ইকুয়েশন অর ব্যালেন্সড ইকুয়েশন কোএফিসিয়েন্ট, যে ইকুয়েশনের কোএফিসিয়েন্ট কি তার উপরে ভিত্তি করে কিন্তু কেসি এর ইউনিটটা চেঞ্জ হতে পারে, ইভেন কেপিটাও হবে এরকম করে। দেখো আমরা এখন এই ইকুয়েশনে যদি আমরা কেপি এর ইউনিটটা বের করি, দেন হোয়াট উইল হ্যাপেন, নাইট্রোজেন হাইড্রোজেন এই রিঅ্যাকশন করে অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে কেপি এর এক্সপ্রেশনটা পি অফ NH3 এর পাওয়ার 2, পি অফ N2 এর পাওয়ার 1, পি অফ H2 এর পাওয়ার 3। তাহলে এই যে এটা হলো পার্শিয়াল প্রেসার, তাহলে পার্শিয়াল প্রেসারের ইউনিটটা কি আমরা বলেছি যে পার্শিয়াল প্রেসারের ইউনিটও হবে অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে অ্যাটমসফিয়ারের পাওয়ার 2, অ্যাটমসফিয়ার 1, অ্যাটমসফিয়ার পাওয়ার 3, তাহলে অ্যাটমসফিয়ার স্কয়ার, অ্যাটমসফিয়ার 1, অ্যাটমসফিয়ার 3। তাহলে ওভারঅল কি হচ্ছে অ্যাটমসফিয়ার স্কয়ার ডিভাইড বাই অ্যাটমসফিয়ার 1, অ্যাটমসফিয়ার 3, তাহলে অ্যাটমসফিয়ার 4 হবে নিচে, তাহলে অ্যাটমসফিয়ার 2 আর অ্যাটমসফিয়ার 4। তাহলে এটাকে সাবটা করে দিলে ডিভাইড করে দিলে আমরা পাবো 1 ওভার অ্যাটমসফিয়ার স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি জাস্ট পার অ্যাটমসফিয়ার স্কয়ার, এইভাবে লেখা যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে এই ইকুয়েশনে কিন্তু কেসি এবং কেপি দুইটা আলাদা আলাদা ইউনিট হচ্ছে, এবং অন্য ইকুয়েশন যদি কনসিডার করি, যেমন আমি একটু আগে বললাম যে এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এই ইকুয়েশনে কেপি এর ভ্যালুটা কি হবে এই ইকুয়েশনে, তাহলে এখানে কিন্তু এখানে অ্যাটমসফিয়ার স্কয়ার অ্যাটমসফিয়ার, তাহলে অ্যাটমসফিয়ার স্কয়ার ডিভাইড বাই অ্যাটমসফিয়ার, তাহলে এখানে কিন্তু কেপি এর কোনো ইউনিট থাকছে না। তার মানে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যদি কোনো ব্যালেন্সড ইকুয়েশনে ডেল্টা এন এর ভ্যালু 0 হয়, ডেল্টা এন এর ভ্যালু এখানে 2 -1 -1 তাহলে ওভারঅল 0, তাহলে ডেল্টা এন ইকুয়াল 0। যদি কোনো ব্যালেন্সড ইকুয়েশনের ডেল্টা এন এর ভ্যালু 0 হয়, দেন we will find out the unit of Kc and Kp 0 or nothing। তার মানে জাস্ট তখন একটা নাম্বার হবে, শুধুমাত্র ভ্যালুটা যা পাবো সেই ভ্যালুটা একটা নাম্বার হবে, কিন্তু কোনো ইউনিট থাকবে না। তাহলে এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই যে হাউ উই ক্যান ফাইন্ড আউট দ্য Kc ভ্যালু ফ্রম Kp ভ্যালু অর Kp ভ্যালু ফ্রম Kc, এরকম একটা প্রবলেম দেখি। at 500 degree Celsius the reaction between nitrogen and hydrogen to form ammonia has Kc equal 6.0 into 10 to the power -2 liter square per mole মানে মোল -2, পার না বলি মোল -2। তাহলে Kc এর ভ্যালুটা দেওয়া আছে এটা, কিন্তু তোমাদের বইতে আমি যেটা দেখলাম সেখানে কিন্তু এই যে Kc এর কোনো ইউনিট দেওয়া নাই। Kc-র ইউনিট দেওয়া না থাকার কারণে তোমরা কনফিউশনে পড়ে যাবে যে আসলে তখন এইখানে যখন আমাদের আর এর ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু কনসিডার করতে হবে, তখন তোমরা আর এর ভ্যালুটা কোন ইউনিটে নিবা সেটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে যাবে। যে কারণে আমি এখানে Kc এর ইউনিটটা দিয়ে দিছি যে দ্য রিঅ্যাকশন বিটুইন নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন টু ফর্ম অ্যামোনিয়া হ্যাজ Kc ইকুয়াল দিস ভ্যালু উইথ ইউনিটস। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ Kp ফর দ্য রিঅ্যাকশন? তাহলে এই রিঅ্যাকশনে Kp এর ভ্যালুটা কত উই হ্যাভ টু ফাইন্ড আউট। তো সেটা বের করতে গেলে ফার্স্ট অফ অল you have to find out the reaction. Write down the reaction between nitrogen and hydrogen to form ammonia. This is the balanced equation, nitrogen and hydrogen to form 2 mole of ammonia। এই রিঅ্যাকশনটা আমি অলরেডি অনেকবার দেখিয়েছি, so this is very common for to you। so nitrogen and hydrogen, 1 mole nitrogen 1 mole hydrogen, sorry 3 mole hydrogen reacts to form 2 mole ammonia। তাহলে ডেল্টা এন এর ভ্যালুটা কি? আমরা ডেল্টা এন এর ভ্যালুটা কিভাবে বের করব? নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস মাইনাস নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস। তাহলে দেখো নাম্বার অফ মোলস অফ প্রোডাক্টস ইজ দিস ইজ 2, নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্ট্যান্টস 1 প্লাস 3, তাহলে 1 প্লাস 3, তাহলে ডেল্টা এন ইকুয়াল 2 মাইনাস 1 প্লাস 3 ইকুয়াল -2। তাহলে ডেল্টা এন এর ভ্যালুটা পাওয়া গেল -2। তারপরে টিটা কি? টি এর ভ্যালু টেম্পারেচার দেওয়া আছে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 500 ডিগ্রি সেলসিয়াস এটাকে আমরা কেলভিনে নিব। just 500 plus 273, oh I did a mistake here, 773, ওকে। তাহলে 773 কেলভিন। আর আর এর ভ্যালু এখন তোমরা নরমালি আর এর ভ্যালু জানো কি 8.31 জুল পার কেলভিন পার মোল, এরকম কিছু একটা ইউনিট। তো ভ্যালু আর এর ভ্যালু, কিন্তু আমরা এখানে যেহেতু কেপি এবং পার্শিয়াল প্রেসার এটার ইউনিটটা নরমালি আমরা বলেছি কি একটু আগে যে পার্শিয়াল প্রেসার অথবা প্রেসারের ইউনিটটাকে আমরা অ্যাটমসফিয়ার ধরি এবং কনসেন্ট্রেশনটাকে আমরা মোল পার লিটার এরকম করে। তাহলে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর ইন সেম ইউনিটস। এই যে দেখো 0.082 এটা লিটার পার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে এই ইউনিটটা আমরা ব্যবহার করব, যে সরি এই ভ্যালুটা ফর আর এর ক্ষেত্রে। আর এর যে ইউনিটগুলো আমি বলে দিছি সেই ইউনিট অনুযায়ী আমরা অ্যাটমসফিয়ার এবং মোল পার লিটার এইরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু 0.082 অথবা 0.08 এখানে কখন। তাহলে আর এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং ইউনিট সহ লিখেছি লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। Kc এর ভ্যালু যা দেওয়া আছে সেটা। তাহলে এখন আমাদের Kp এর ভ্যালুটা কি হবে? আমি একটু আগে এক্সপ্রেশনটা দেখাইছি Kp ইকুয়াল Kc ইন্টু RT ডেল্টা N। You know the value of Kc, you know the value of RT and delta N. Just put the value in this equation and then calculate. So just very simple, এটা হলো কি Kc এর ভ্যালু দেওয়া আছে 6.0 into 10 to the power 2 -2 লিটার স্কয়ার পার মোল -2, এটা হলো। তারপরে আর এর ভ্যালু এটা, টি এর ভ্যালু এটা 773
আর এটা হলো আর এর ভ্যালু। তাহলে ইউনিট যা যা আছে সেই ইউনিট বসাও এবং এটা ফাইনালি আমরা পাচ্ছি কি 1.5 × 10⁻⁵ অ্যাটমসফিয়ার -2। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে আসলে এই যে ইউনিটগুলো আমরা নিয়েছিলাম এই ইউনিটগুলো ক্যালকুলেট করার পরে অ্যাটমসফিয়ার -2 এটা হয় কিনা। বাদ বাকি তো ক্যালকুলেটরে করো, মাল্টিপ্লাই 6 × 773 × 0.0821 এটা মাল্টিপ্লাই করলে এবং সাথে এটা হলো 10⁻², এটা মাল্টিপ্লাই করে জাস্ট 1.5 × 10⁻⁵ অ্যাটমসফিয়ার এটা পেয়ে গেলা। কিন্তু ইউনিটটা এক্স্যাক্টলি অ্যাটমসফিয়ার -2 এটা হয় কিনা সেটা আমরা একটু এখান থেকে হিসাব করে দেখি। দেখো এখানে আছে কি লিটার স্কয়ার, মানে লিটারের পাওয়ার আছে 2, মোলের পাওয়ার আছে -2, এটা আছে কেলভিন, আর এখানে ওভারঅল কিন্তু -2 আছে পাওয়ার। তাহলে কেলভিনের পাওয়ার হলো 2, তারপরে এই যে 0.0821 এর সাথে আছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। তাহলে প্রত্যেকটার কি ফাইনালি লিটারের পাওয়ার হবে 2, অ্যাটমসফিয়ারের পাওয়ার 2, কেলভিনের পাওয়ার -2, কেলভিনের সরি এখানে কেলভিনের -2 আছে পার কেলভিন পার মোল। তাহলে এখানে কি হবে, এটা হয়ে যাবে কেলভিন স্কয়ার আর এটা হয়ে যাবে মোল স্কয়ার, তাই না? যেহেতু -1 -2, তাহলে -1 -2 এটা মাল্টিপ্লাই করলে কে স্কয়ার 2 হবে, মানে কে 2 হবে আর মোলের পাওয়ার 2 হবে 2। তাহলে আমরা সব ফাইনালি এটা কি করতে পারি, দেখো L2 আর এই যে এটা কি আছে L2 এখানে ছিল -2, তাহলে L2 আর L -2 কাটা যাবে। তারপরে মোল -2 এখানে ছিল মোল +2, তাহলে মোল +2 আর এখানে মোল -2, দুইটা ক্যান্সেল। কেলভিন, এই যে কেলভিন এখানে আছে কত, কেলভিনের স্কয়ার পাওয়ার হবে -2, কেলভিনের পাওয়ার -2, আর আমরা পেলাম কোথায় কেলভিন আছে কোথায়, আর একটা এই যে কেলভিন এখানে আছে কত, কেলভিনেরটা এখানে হবে, এটা হবে +2, তাহলে +2 আর এটা হবে -2, তাহলে দুইটা মিলে কেলভিন 0, মানে কেলভিনের পাওয়ার কিছু থাকবে না। তো ফাইনালি কি থাকছে, ফাইনালি এখানে থাকছে অ্যাটমসফিয়ার, শুধু অ্যাটমসফিয়ার, এবং অ্যাটমসফিয়ার পাওয়ারটা আসছে কি -2। তাহলে দেখো ওভারঅল কিন্তু অ্যাটমসফিয়ারের অ্যাটমসফিয়ার -2 এটা পেলাম। এবং এই ইকুয়েশনের কেপি এর ইউনিটটা কিন্তু আমরা একটু আগে বের করেছি, বলেছিলাম কি দেখো যে কেপি এর ইউনিটটা এই দেখো এই যে ইকুয়েশনের অ্যাটমসফিয়ার -2 আসছে কিনা আমাদের অ্যাটমসফিয়ার -2, তাই না? কেপি এর ইউনিটটা আমরা পেয়েছি অ্যাটমসফিয়ার -2। তাহলে আমরা এখানেও যা ক্যালকুলেট করলাম সেখানেও কিন্তু দেখলাম কি অ্যাটমসফিয়ারের পাওয়ার হলো -2। And this is the end of today's class. If you have any question or comments, then you are welcome to ask.